হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হচ্ছে পুরাতন দলিল কিভাবে বের করবেন। মনে করেন আপনার থেকে সন তারিখ জানা আছে, আপনার দলিল নাম্বারটা জানা নেই। কিন্তু আপনি মনে করেন আপনার সন তারিখ বা নাম বা এগুলা আপনার থেকে কিছু জানা নেই, আপনি কিভাবে দলিলটা বের করবেন? তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যদি পুরাতন দলিল বের করতে হয় সেক্ষেত্রে যে বিষয়টা আমাদের দরকার এটা আমাদের দলিল তল্লাশি দিতে হবে। দলিল তল্লাশির ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন এখানে আমাদের সাধারণত দুইটা ভলিউম বই থাকে, ইন্ডেক্স বই 1, ইন্ডেক্স 2। ইন্ডেক্স বই একটা হচ্ছে নামের বই, এটা আপনার দাতা দিয়েও থাকে, গ্রহীতা দিয়েও থাকে। দাতা এবং গ্রহীতা এগুলো দিয়ে আপনি যদি তালাশি দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতার নাম লাগবে পুরুষের ক্ষেত্রে, আর যদি মহিলা হয় তাহলে অবশ্যই স্বামীর নাম লাগবে। আর দাতা বা গ্রহীতার নিজস্ব ঠিকানা বা সাংলা বা সাকিনটা লাগবে। এটা হলো নামের বই। আর দাগের বইয়ের ক্ষেত্রে আপনার যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে আপনার সাধারণত এগুলো জরিপ অনুসারে আপনার ইন্ডেক্সটা আপনার হয়ে থাকে। মনে করেন আপনার যদি 30-এর উপর যদি কোনো দলিল যদি আপনি যদি তালাশি দিতে চান বা 29, 28 বা তারও নিচে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিএস লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আরএসও লাগতে পারে। তবে 30-এর পর বিশেষ করে 31 থেকে আপনার মনে করেন জরিপ সাল পর্যন্ত যেগুলো আছে বিএস জরিপের আগ পর্যন্ত এগুলো অবশ্যই আরাজ দাগ দিয়ে দলিলটা তালাশি দিতে হবে। আর যদি আপনার বিএস জরিপের পরে হয় তাহলে আপনি চাইলে আরএস এবং বিএস দুটোই দিয়ে তালাশি দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার দুটোই আরএস এবং বিএস দুটো দিয়ে আপনি বিএস জরিপের পর থেকে তালাশি দেওয়া যাবে। তো এইভাবে করে চাইলে আপনারা নাম এবং দাগ দিয়ে সঠিকভাবে যদি বছরগুলো জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নামের বই এবং দাগের বই যে কোনো একটা দিয়ে দলিল তলাশ দিলে অবশ্যই দলিল পাওয়া সম্ভব। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটা সম্পূর্ণ আকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমরা সাধারণত আপলোড করে থাকি। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।